প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও আল্লাহ রহিম রহমতে ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা সবাই মাদককে না বলি এবং সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী শব্দটার সাথে আসলে আমরা আগের থেকেই পরিচিত, তাই না শিক্ষার্থীরা? কেননা আমরা পূর্ববর্তী শ্রেণীতে অথবা বর্তমানে যে সাধারণ গণিত আছে, এখানে আমরা দ্বিপদী, একপদী, বহুপদী এই শব্দগুলোর সাথে পরিচিত। এবং পূর্ববর্তী শ্রেণীতে আমরা বীজগণিতিক রাশির মধ্যে একপদী, বহুপদী, দ্বিপদী এগুলোর যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, ঘন শিখে এসেছি। তো এখন আজকে দ্বিপদী বা বহুপদী রাশি ঘাত বা শক্তি যদি 3-এর বেশি হয়, সেক্ষেত্রে মান নির্ণয় করা যথেষ্ট শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ হয়ে পড়ে। এই অধ্যায়ে আমরা দ্বিপদীর ঘাত বা শক্তি 3-এর বেশি হলে কি প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করা যায় তা আজ আমি উপস্থাপন করব। সাধারণভাবে ঘাত বা শক্তি এনের জন্য সূত্র উদ্বোধন করা হবে, যার মাধ্যমে যে কোনো অঋণাত্মক পূর্ণসংখ্যিক দ্বিপদীর রাশির মান নির্ণয় করা যাবে বা সম্ভব হবে। তবে এই পর্যায়ে এনের মান নির্দিষ্ট, অর্থাৎ কখনোই এনের মানটা কখনোই 8-এর বেশি হবে না। এই বিষয়ে যাতে তোমরা সহজেই বুঝতে পারো, সেজন্য এখানে একটি ত্রিভুজ সূত্র ব্যবহার করা হবে, যেটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র নামে পরিচিত। তবে দ্বিপদী রাশির ঘাত বা শক্তি ধনাত্মক, ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে। তবে এখানে আমরা শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসংখ্যার ঘাত নিয়ে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা দ্বিপদী সম্পর্কে কিছু জানলাম। তো এখন যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি যাকে ইংরেজিতে বলে বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপেনশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় শেষে দ্বিপদী বিস্তৃতি বর্ণনা করতে পারব। এই অধ্যায় শেষে আমরা যা শিখব, শেষে রাশির বিস্তৃতি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর, প্যাসকেলের ত্রিভুজ সূত্র বর্ণনা করতে পারবে। 3 নম্বর, সাধারণ ঘাতের জন্য দ্বিপদী
বিস্তৃতি বর্ণনা করতে পারবে। তারপরে ফ্যাক্টোরিয়াল n ও n কম্বিনেশন r এর মান নির্ণয় করতে পারবে। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ এই আলোচ্য বিষয় শেষে আমরা যেটা শিখতে পারবো, দ্বিপদী রাশির বিস্তৃতি ব্যাখ্যা করতে পারবে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র বর্ণনা করতে পারবে, সাধারণ ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি বর্ণনা করতে পারবে, ফ্যাক্টোরিয়াল n ও n কম্বিনেশন r এর মান নির্ণয় করতে পারবে, দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা প্রথমেই যে দ্বিপদী বিস্তৃতি নিয়ে একটু আলোচনা করি। তা আসলেই দ্বিপদী বিস্তৃতি কিভাবে করব এটা আমরা একটু শিখব। তো দ্বিপদী তো আমরা জানি যে দুটি পদের সমন্বয়, দুটি পদের ধরো a প্লাস এক্স, a প্লাস বি, এক্স প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই ইত্যাদি, এগুলো প্রত্যেকটা রাশি কিন্তু একটা করে কি দ্বিপদী। যেহেতু একের অধিক পদ আছে এখানে, সেহেতু ওইখানে প্রত্যেকটা রাশি হলো দ্বিপদী। তাহলে দুটি পদের সমন্বয়ে গঠিত রাশিকেই দ্বিপদী রাশি বলে। তো এখন আমরা দ্বিপদীগুলো জানলাম। তো এখানে আমরা যদি একটা রাশিকে কল্পনা করে নেই যে এটা একটা দ্বিপদী, ধরি 1 প্লাস এক্স একটা হলো যে দ্বিপদীকে মানে চিন্তা করলাম যে এটা একটা দ্বিপদী রাশি। এখন এই 1 প্লাস এক্সকে যদি 1 প্লাস এক্স দ্বারা ক্রমান্বয়ে গুণ করতে থাকি তাহলে কি দাঁড়াবে? এখন 1 প্লাস এক্স কে 1 প্লাস এক্স দ্বারা গুণ করলে দাঁড়াবে 1 প্লাস এক্স হোল স্কয়ার, 1 প্লাস এক্স হোল কিউব, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডট 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 ইত্যাদি। তো এটা 1 প্লাস এক্স কে 1 প্লাস এক্স দ্বারা যদি ক্রমান্বয়ে গুণ করতে থাকি তাহলে এরকম আসবে আসলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানি এখন 1 প্লাস এক্স হোল স্কয়ার এটা সমান সমান কি জানি? আমাদের তো জানাই আছে a প্লাস b হোল স্কয়ার সূত্র দ্বারা আমরা এটাকে কি লিখতে পারি? 1 প্লাস 2x প্লাস x স্কয়ার। আবার 1 প্লাস x হোল কিউব ইকুয়াল টু কি লিখতে পারি? 1 প্লাস 3x প্লাস 3x স্কয়ার প্লাস x কিউব। এভাবে ক্রমান্বয়ে কিন্তু আমরা এটা জানি, আগে থেকেই জানি। অনুরূপভাবে দীর্ঘ গুণ প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা গুণ করতে থাকি তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 এটা আমরা হলো যে গুণ করতে পারবো। কিন্তু এভাবে যদি
ওয়ান প্লাস এক্স এর ঘাত বা শক্তি বাড়তে থাকে তাহলে গুণ প্রক্রিয়াটা হবে দীর্ঘ এবং সময় সাপেক্ষ, কারণ ক্রমান্বয়ে জটিল হতে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাই এমন একটি সহজ পদ্ধতি বের করা প্রয়োজন বা নির্ণয় করা প্রয়োজন যাতে এই ওয়ান প্লাস এক্স এর যে কোনো ঘাতের ঘাত বা শক্তির জন্য ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি সহজেই বের করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমরা যদি ওয়ান প্লাস এক্সকে যদি বারবার এভাবে গুণ করতেই থাকি তাহলে কি মানে যত ঘাত যতই বাড়বে ততই কিন্তু গুণ প্রক্রিয়াটা দীর্ঘ হবে এবং সময় সাপেক্ষ হবে, শ্রমসাধ্য হয়ে পড়বে। তো এই জন্যই এটা একটা কিন্তু সহজ পদ্ধতি বের করা। এখন যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 থাকে, এটা বের করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা কি করব? এজন্য যে এমন একটা পদ্ধতি বের করা প্রয়োজন হবে যাতে ওয়ান প্লাস এক্স এর যে কোনো ঘাত বা শক্তির জন্য ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি সহজেই নির্ণয় করা সম্ভব। এবং এখানে যে এন এর কথা বলা হয়েছে, এই n এর মানটা n ইকুয়াল টু 0 1 2 3 4 ডট 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 ইত্যাদি, অর্থাৎ অঋণাত্মক মানের জন্য এই আলোচনা আমাদের হলো যে সীমাবদ্ধ থাকবে। তা আমরা নিচের প্রক্রিয়াটা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে যেহেতু এখানে আলোচনা করা হলো n এর মান 0 1 2 3 4 5 ইত্যাদি, তাহলে আমরা একটু দেখি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা। n ইকুয়াল টু, তাহলে n এর মান এটা হলো রাশিটা, এখানে হলো প্যাসকেল ত্রিভুজ। আর এখানে হবে পদ সংখ্যা। তাহলে n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা ওখানে কি কল্পনা করছি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, যদি এটাকে এই ক্ষেত্রে কল্পনা করি তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1। যেহেতু আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে পদ সংখ্যা কয়টা? একটা পদ, একটা। n ইকুয়াল টু 1 হলে 1 প্লাস এক্স 1 ইকুয়াল টু 1 প্লাস এক্স, পদ সংখ্যা কয়টা? দুইটা। n ইকুয়াল টু 2 হলে 1 প্লাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে 1 প্লাস 2x প্লাস এক্স স্কয়ার, পদ সংখ্যা কয়টা? তিনটা। n ইকুয়াল টু 3 হলে 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল টু কত দাঁড়ায়? আমরা লিখতে পারি 1 প্লাস 3x প্লাস 3x স্কয়ার প্লাস x কিউব। n ইকুয়াল টু 4 হলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লেখা যাবে যে 1 প্লাস 4x প্লাস 6x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। এখানে পদ সংখ্যা কয়টা? তার আগেরটা হলো এটা 4টা, এটা হলো 5টা।
n ইকুয়াল টু 5 হলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু তাহলে 1 প্লাস 5x প্লাস 10x স্কয়ার প্লাস 10x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস হলো x টু দি পাওয়ার 5। তো যাই হোক এখানে কত সংখ্যা আসলে আমাদের 6টা। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা রাশি বিস্তৃতি ঘটছে আর কি। তাহলে 1 প্লাস এইভাবে আপনি যদি আমরা ডট ডট n পর্যন্ত যাইতে পারবো আর কি। তাহলে উপরিক্ত এই 1 প্লাস x এর বিস্তৃতিতে আমরা কিছু সিদ্ধান্ত আসতে পারি। সেটা হলো সিদ্ধান্ত সমূহ হলো, তার মধ্যে একটা সিদ্ধান্ত হলো যে এখানে 1 প্লাস x এর মানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যেটা হলো এখানে n প্লাস 1 তম পদ আছে, অর্থাৎ পদ সংখ্যা n এর মানের থেকে পদ সংখ্যা একটা বৃদ্ধি আছে। অর্থাৎ ঘাত বা শক্তির থেকে পদ সংখ্যা বেশি। আরেকটা সিদ্ধান্ত হলো যে y এর মান 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ y এর মান ক্রমান্বয়ে n পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সিদ্ধান্তের মধ্যে একটা হলো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n প্লাস 1 সংখ্যক পদ আছে, অর্থাৎ শক্তি বা ঘাত এর চেয়ে দুই নম্বর হলো y এর মান 0 থেকে 1 2 3 n পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ n পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে কেননা এখানে দেখো যে n ইকুয়াল টু 0, n এর মান 0 এর জন্য পদ হলো একটা, n এর মান 1 এর জন্য পদ হলো এখানে দুইটা, n এর মান 2 এর জন্য পদ তিনটা, n এর মান 3 এর জন্য হলো কত চারটা। এইভাবে যদি n এর মান যত তার থেকে পদ সবসময় একটা বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আসলে এটা বুঝতে পারছো? এটা কিন্তু অলরেডি একটা ত্রিভুজ আকার ধারণ করছে। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে এখান থেকে আমরা সবগুলোকে যদি আমরা একটু নেই আলাদাভাবে, তাহলে কি হয়, এখন দ্বিপদী সহগ কি? দ্বিপদী সহগ হলো প্রত্যেক বিস্তৃতিতে এখানে যে বলে x এর ঘাতের সহগ, x এর যে ঘাতের সহগগুলো আছে এগুলি হলো দ্বিপদী সহগ। এবং এখানে y এর সহগ 1 কে y এর সহগ বিবেচনা করতে হবে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে প্রথমে লেখা যায় কি 1 দ্বিপদী সহগ, প্রথমে 1, তারপরে 1 1, তারপরে কত আছে 1 2 1 2 1, তারপরে আছে 1 3 3 1, তারপরে আছে 1 4 6 4 1, তাহলে 1 5 10 10 5 1।
তাহলে এটা দেখতে পাচ্ছ তোমরা, এই সবগুলোকে যদি আমরা হলো যে মানে x বর্জিত পদ মানে x এর সহগ হিসেবে যদি ঘাতের সহগ হিসেবে নেই এটাকে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ত্রিভুজ ফর্ম ধারণ করছে। কিসের জন্য? n ইকুয়াল টু তখন 0 ছিল, n ইকুয়াল টু যখন 0 ছিল, n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4 আর n ইকুয়াল টু 5। এর জন্য এই সবগুলো আমরা পাইছি। তবে প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের হলো যে গাণিতিক সমস্যা সমাধানের সুবিধার্থে আমাদেরকে কিন্তু এই কিছু সহগ n ইকুয়াল টু আমরা 0 থেকে 6-7 পর্যন্ত হলো যে n এর মানের জন্য আমাদের এই সবগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের আমরা গাণিতিক সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবো। তাহলে এটা আমরা তো দেখলাম যে এটা একটা ত্রিভুজ আকার ধারণ করছে এবং দ্বিপদী বিস্তৃতি সহগ নির্ণয়ের এটা একটা আলোচ্য কৌশল, এবং ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম এইটা ব্যবহার করেন এবং তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, বা ইংরেজিতে বলা হয় প্যাসকেলস ট্রায়াঙ্গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, যে প্যাসকেলের এই ত্রিভুজ সূত্রের সাহায্যে সহজেই আমরা হলো যে দ্বিপদী বিস্তৃতি করতে পারবো। এখন কিভাবে করতে পারবো? এখন যদি আমাদেরকে বলা হয় যে x প্লাস y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি প্যাসকেলের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে প্যাসকেলের সূত্রের সাহায্যে বলতে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রে যে আমরা সহগগুলো পাইছি সেটা আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব? এখানে ঘাত আছে 5, তাহলে 5 এর জন্য আমাদের সহগ কি 1, 5, 10, 10, 5, 1। তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে এটা তাহলে 1 প্লাস টু দি পাওয়ার 5 ইকুয়াল টু বিস্তৃতি লিখতে পারবো আমরা যে 1 প্লাস 5y প্লাস 5y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5। তবে এখানে সাইডে আমাদের হলো যে ত্রিভুজের এটা দিয়ে দিলেই ভালো হয়। 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1, তারপরে হলো যে 1 5 10 10 5 1। এভাবে এটা সাইড নোটে দিয়ে দিলে ভালো হয়। এবং এই প্যাসকেলের হলো যে আপনার ত্রিভুজ সূত্রের যে সহগগুলো, এই যে সহগগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা 8 পর্যন্ত, ম্যাক্সিমাম 8 পর্যন্ত মনে রাখলেই যথেষ্ট। এই সব কটা এই n এর মান 8, 8-এর ঊর্ধ্বে আসলে এই মাধ্যমিক পর্যায়ের এতে অত জটিল নেই। সর্বোচ্চ 8 পর্যন্ত আমাদের এই সহগগুলো যদি মনে রাখতে পারি আমরা, n ইকুয়াল টু 8, অর্থাৎ 0 থেকে n এর মান 0 থেকে 8 পর্যন্ত আমরা যে সহগগুলো আসে এই সহগগুলো যদি একটু মেমোরাইজ করার চেষ্টা করি এবং ভালোভাবে মনে রাখি তাহলে সহজেই আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে এই বিস্তৃতি নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বামে এবং ডানে আছে 1, আর মাঝখানের সংখ্যাটি উপরের দুটি সংখ্যার যোগফলের সমান। কারণ এই যে এখানে দেখো যে বামে এবং ডানে 1 এবং মাঝখানের সংখ্যাটা হলো 1 আর 1 এর যোগফল হলো 2। অনুরূপভাবে প্রত্যেকটার ক্ষেত্রে যে দেখো বামে 1, তাহলে 1 আর 1 এর তার ওই সংখ্যার যে উপরের যে দুটি সংখ্যা তার যোগফলের সমান। তাহলে 2 আর 1 এ 3, 2 আর 1 এ 3, 1। অনুরূপভাবে প্রত্যেকটাই। এটা একটু মনে রাখলেই ওই সবগুলো নির্ণয় করা ইজি হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস সহজেই বোঝা যাবে, সেটা হলো
যে কথাটা একটু আগে বললাম যে বামে এবং ডানে থাকবে এক, মাঝখানে দুটি, এবং হলো যে দুটি সংখ্যার হলো যে উপরের মাঝখানে দুটি সংখ্যার যোগফল হলো যে পরবর্তী সংখ্যাটা, মানে এই সংখ্যাটা যদি আমরা কল্পনা করি ঠিক এর উপরে দুটি সংখ্যার যোগ করলে, তাই এখন n ইকুয়াল টু যদি 5 আমরা কল্পনা করি, তাহলে আমরা যদি 1 প্লাস x এর বিস্তৃতির জন্য কি করতে পারি, তাহলে 1 প্লাস 5x প্লাস 5x স্কয়ার প্লাস 10x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস y কিউব। তাহলে এখানে সবগুলো কি কি, 1 5 10 10 5 1। এখন আমরা যদি n ইকুয়াল টু 6 এর জন্য একটা বিস্তৃতি করতে যাই, n ইকুয়াল টু যদি 6 হয়, সেক্ষেত্রে এখানে দেখা যাবে সবগুলো কি কি লেখা যাবে, সবগুলো লেখা যাবে 1 6 15, তারপরে 20 15 1 20 15 6 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে দুটি সংখ্যা, যে পরবর্তী সংখ্যাটা হবে ঠিক আগের সংখ্যার হলো যে উপযুক্ত সংখ্যার হলো যে সংখ্যা দুটি সংখ্যার যোগ করলে সমান। আবার এই যে এইটা দেখো, অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে যে ত্রিভুজের মাঝখানের সংখ্যাগুলো প্রত্যেকটি ঠিক উপরের দুটি সংখ্যার যোগ করলে সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা একটা জিনিস অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে দেখো যে এখানে এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যে পরবর্তী, এখন মনে করো আমার n প্লাস x প্লাস x হোল টু দি পাওয়ার 7 এর যদি বিস্তৃতি করতে যাই, তাহলে আমাকে কিন্তু ঠিক যে 6 এর বিস্তৃতি অর্থাৎ 1 প্লাস x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিটা জানতে হবে। আগেরটা না জানলে কিন্তু আমি পরেরটা করতে পারবো না, যেহেতু যে ত্রিভুজের মাঝখানের সংখ্যাগুলো ঠিক উপরের দুটি সংখ্যার যোগ করলে সমান, সেহেতু আমাকে পরবর্তী কোনো বিস্তৃতি করতে গেলে পূর্ববর্তী বিস্তৃতিটা আমাদেরকে, যেমন 1 প্লাস x হোল টু দি পাওয়ার 7 কে জানতে গেলে আমার 1 প্লাস x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি জানতে হবে, তা নাহলে কিন্তু সম্ভব নয়। আবার যে কোনো দ্বিপদী সহগ জানার জন্য ওই যে একই কথা, ঠিক উপরের আপনার দুটি সহগ জানা প্রয়োজন। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য যে সরাসরি দ্বিপদী সহগ নির্ণয়ের কৌশল বের করা দরকার, কারণ এটা তো একটা ডিপেন্ডেবল প্রসেস, অর্থাৎ নির্ভরশীল প্রসেস, একটা না জানলে আর একটা আমরা জানতে পারবো না। তো এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আমরা দ্বিপদী বিস্তৃতি সহগগুলোর ঘাত n এবং এর অবস্থান এর উপর এই মানে কোন অবস্থানে আছে তা নির্ভরশীল। তাই এই ত্রিভুজের এখানে আমরা একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে চাই, সেই সাংকেতিক চিহ্নটা হলো যে NR। এখানে এই সাংকেতিক, অর্থাৎ আমাদের এই নির্ভরশীল প্রসেস থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, যে প্যাসকেলের সূত্র যে মানে দ্বিপদী সহগগুলোর ঘাত n আছে এবং এর অবস্থান তার উপর এবং পদগুলোর অবস্থান তার উপর নির্ভরশীল, এবং এই জন্য একটা নতুন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা দরকার আমরা, সেটা হলো NR। এখানে nটা হলো শক্তি বা ঘাত, আর R হলো পদের অবস্থান। এখন আমরা যদি এটাকে বিবেচনা করি, তাহলে এটাকে বিবেচনা করলে তাহলে এখানে যদি n ইকুয়াল টু 4 হয়, এখানে যদি n ইকুয়াল টু 4 হয়, তাহলে এর পদ সংখ্যা হবে 5, এবং সেই পদ সংখ্যাগুলোকে যদি আমরা ধরে নেই T1 T2 T3
T4 T5 এই পাঁচটা যে পদটা n = 4 এর বিস্তৃতির জন্য যদি আমাদের পদ সংখ্যা আসবে পাঁচটা এবং সেই পদ পাঁচটাকে যদি আমরা ধরে নেই T1 যথাক্রমে T1 T2 T3 T4 T5 তাহলে এই পাঁচটি পদ হলো এত তাহলে n = 4 এর জন্য পাঁচটি পদ সংখ্যা সেটাকে যদি T1 T2 T3 T4 T5 এবং সবগুলো কি হবে 1 4 6 4 1 এইটা এখন এটাকে যদি আমরা এই যে আমাদের সহগ আমরা হলো যে ত্রিভুজে প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা n = 4 এর বিস্তৃতির জন্য এই সহগগুলো পাই এখন এটাকে যদি আমরা নতুন সাংকেতিক চিহ্নের জন্য n r ব্যবহার করে থাকি এর জন্য এগুলোকে লেখা যাবে হলো 4 0 4 1 4 2 4 3 4 4 এইভাবে লেখা যাবে নতুন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সবগুলো নতুন সাংকেতিক চিহ্ন জন্য সবগুলো এভাবে লেখা যাবে মানে এই যে নতুন সাংকেতিক চিহ্ন যে আমরা n r কে কল্পনা করছি সেজন্য এটা লেখা যাবে এখন এটা যে আমরা লিখলাম এখন এই যে n4 40 = 1 হবে কিনা বা 41 = 4 হবে কিনা সেটা আমাদেরকে একটু দেখার দরকার তাহলে এখানে যে 40 = 1 41 = 4 42 = লেখা যাবে 43/12 = কত লেখা যায় 6 তাহলে আমাদের 42 তে কত আছে 6 আবার অনুরূপভাবে 43 2 1 2 3 3 2 কাটা গেল ইকুয়াল টু থাকলে 4 তাহলে 43 তে আছে 4 আবার 4 4 ইকুয়াল টু 1 যেটা আমরা জানি এটা ভাঙলেও একই অবস্থা তাহলে আমরা জানলাম যদি আমরা এই সবগুলোর পরিবর্তে যদি এই এনসিআর নতুন সাংকেতিক চিহ্ন ব্যবহার করি 40 41 42 43 44 এটাকে আসলে এইভাবে বললে এটা বলা উচিত আসলে এই কম্বিনেশন 4 কম্বিনেশন 0 4 কম্বিনেশন 1 4 কম্বিনেশন 2 4 কম্বিনেশন 3 4 কম্বিনেশন 4 বলা উচিত এবং এইভাবে পড়া উচিত এর জন্য তাহলে আমরা নতুন সাংকেতিক চিহ্নের জন্য দেখলাম ব্যবহার করে দেখলাম যে প্যাসকেলের সূত্র অনুযায়ী যে 4 এর বিস্তৃতির জন্য যে সহগগুলো পাওয়া যায় এখানেও কিন্তু এই নতুন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে একই সহগ পাওয়া যায় তাহলে আমরা এই সহগগুলোর পরিবর্তে এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে নতুন চিহ্নের জন্য তাহলে প্যাসকেলের সূত্রটাকে আমরা এভাবে যদি কনভার্ট করি সবগুলোকে এভাবে যদি কনভার্ট করি তাহলে কি দাঁড়াবে n = 1 n = 1 এর জন্য প্যাসকেলের সব পদ সংখ্যা কত ছিল দুইটা তাহলে হলো n0 1 0 1 1 n = 2 এর জন্য 1 2 0 2 1
2 2 n equal to 3 এর জন্য 3 0 3 1 3 2 3 3 পর্যায়ক্রমে আমরা প্যাসকেলের যে সহগগুলো আছে প্যাসকেলের সহগগুলোকে আমরা যে নতুন সাংকেতিক চিহ্নে কনভার্ট করতে পারি আসলে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখন 1 প্লাস এক্স কিউব এর বিস্তৃতিতে যে টি প্লাস আর প্লাস 1 তম পদ কোনটি? তাহলে টি প্লাস আর প্লাস 1 তম তাহলে যততম, তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 হলো 3 সহগ হলো 3/2 আর টি 3 প্লাস 1 তম সহগ হলো আমাদের তম সহগ হলো 3 3। তাহলে যে কোনো বিস্তৃতির ক্ষেত্রেই তাহলে আমরা আমাদের যেটা দেখা যাচ্ছে যে টি প্লাস আর প্লাস 1 তম পদ হবে যে মানে ঘাত যত আছে তার পরের পদটা আর কি। যদি ঘাত 2 হয় তাহলে পদটা হবে 3 আর 3 হলে পদটা হবে 4। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি যে সেটা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদের সহগ হবে আমাদের কত? তাহলে সাধারণ পদ হলো টি প্লাস আর প্লাস 1 ইকুয়াল টু সাধারণ পদটা আমাদের হচ্ছে এন সি আর এক্স টু দি পাওয়ার আর। এটা হলো আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n তম বিস্তৃতিতে সাধারণ পদ হলো এইটা। এখন এই সাধারণ পদের সহগ হলো এনসিআর। সাধারণ পদের সহগ এনসিআর বা যেটা আমরা নতুন সাংকেতিক ব্যবহার করলাম সেটাও লিখতে পারি এনআর। এনআরটাই এনসিআর। পরবর্তীতে আমরা যখন লিখবো আর কি যে বাইনোমিয়াল এক্সপেনশনে চলে যাব যে তখন প্যাসকেলের সূত্রের পরিবর্তে তখন আমরা সেটা ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমরা যে নতুন সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম এই ক্ষেত্রে আমাদের 1 প্লাস এক্স এর বিস্তৃতিটি কি দাঁড়ায়? ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। তাহলে নতুন আমরা যদি প্যাসকেলের হলো যে সূত্রের যে সহগগুলো আছে প্যাসকেলের সূত্রের সাথে যে সহগগুলো পাই সেটাকে যদি আমরা নতুন সাংকেতিক চিহ্নে দ্বারা ব্যবহার করি মানে কনভার্ট করি তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যাবে 1 প্লাস nx প্লাস n n2 x square plus n3 x cube plus dot 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 plus x to the power n। আমাদের তাহলে এত দ্বিপদী বিস্তৃতি এটা দাঁড়ায় যদি আমরা এটাকে হলো যে প্যাসকেলের সূত্র প্যাসকেলের সবগুলোকে যদি আমরা হলো যে n আর সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনটা দাঁড়ায় হলো যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বাইনোমিয়াল এক্সপেনশন দাঁড়ায় হলো যে এইটা। তো প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাদের জন্য বাড়ির কাজ হলো যে তোমরা যে 1 প্লাস
x হোল টু দি পাওয়ার 7 এবং 1 প্লাস x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি নির্ণয় করো। প্যাসকেলের ত্রিভুজ সূত্র ও দ্বিপদী বিস্তৃতি সাহায্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমাদের যেটা আলোচনা হলো যে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে বাকি আমাদের শিক্ষণফলগুলো আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।